সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লোকমান থেকে একটি মাত্র আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমরা কোরআনুল কারীম দেখে দেখে আস্তে আস্তে আলোচনা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং বিশ্বনবীর অসংখ্য মুখনিসৃত বাণী হাদিসে পাক থেকে বড় একটা হাদিসের ছোট্ট একটি অংশ আমি উল্লেখ করেছি। দুইটার সমন্বয়ে আমরা সবাই মিলে কিছু আলোচনা করে আমাদের বাস্তব জীবনে যে সেটা যেন আমল করতে পারি, এই নিয়াতে যেন শুনতে পারি এবং আমি বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম। কি করেছিলাম? জ্ঞান দান করেছিলাম। আনিশকুর লিল্লাহ, এবং সেই জ্ঞান, সেই হিকমত তাকে দেওয়ার কারণে সে আমার প্রশংসা করেছিল। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এবং যে প্রশংসা করে সেটা নিজের ভালোর জন্যই করে। আর ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, এবং যে কুফরি করলো আল্লাহ রাব্বুল আলামিনের তাতে কিছু যায় আসে না। ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, এবং তিনি হচ্ছেন নিজের জায়গা থেকে স্বপ্রশংসিত। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলেন। এই লোকমানকে কিন্তু আমরা অনেকে আমাদের নবী মনে করি। এই লোকমান কিন্তু নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জ্ঞান দান করেছিলেন। এভাবেই তাকে উল্লেখ করেছেন যে আমি লোকমানকে কি করেছিলাম? জ্ঞান দান করেছিলাম। আনিশকুর লিল্লাহ, এবং সেই জ্ঞান পাওয়ার পরে সে আমার শুকরিয়া আদায় করেছিল। এই আয়াতটা ব্যাখ্যা বিশ্লেষণে যদি তাফসীরকারকদের ব্যাখ্যা বিশ্লেষণ দেখা যায়, তারা এইভাবে অভিমত প্রকাশ করেছে, লোকমান হাকিম তিনি ছিলেন এক রাজার দাস। এক রাজার দরবারে উনি কাজ করতেন। ছাগল, বকরি, মেষ, দুম্বা এগুলো তিনি চড়াতেন রাখাল হিসাবে। এখন উনি যখন এগুলো চড়াতেন মাঠে, ওনার পার্শ্ববর্তী আরো যে রাখালগুলো ছিল তাদেরকে একত্রিত করে ওনারা কথা শোনাতো, ভালো ভালো কথা তাদেরকে শোনাতো। আর রাখালেরা গরু ছেড়ে দিয়ে ওর পাশে এসে বসে বসে আলোচনা শুনতো। একজন গিয়ে ওনার যে মুনি, ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন, বললেন, জানালেন যে মহারাজ, আপনার দরবারে এমন একজন মানুষ আছে যে কিনা রাখাল, তবে সে বড় জ্ঞানী। আমরা যখন মাঠে মেষ চড়াই তখন দেখা যায় আপনার ওই জ্ঞানী ব্যক্তিটা সবাইকে একত্রিত করে ডেকে আমাদেরকে ভালো কথা শোনায়, আল্লাহর কথা শোনায়। আর মানুষ সেই কথাগুলো চুপচাপ শ্রবণ করে। যদি কোনো বক্তা নিজে পরহেজগার না হয়, শ্রোতাদের কিন্তু পরিবর্তন আসে না, শুনতেও মজা লাগে না। তাই বোঝা যাচ্ছে যে আপনার ওই ব্যক্তিটা, ওই রাখালটা বড় জ্ঞানী, যার কারণে তার উপদেশ সমূহগুলো মানুষ শুনে। এখন মহারাজ চিন্তা করলো, পার্শ্ববর্তী মানুষ যখন আমার একজন মুনিবের, আমার একজন দাস তার প্রশংসা করতেছে, একটু পরীক্ষা তো করতে হয় যে আসলে সে কেমন জ্ঞানী। লোকমান হাকিমকে একদিন ডাকলেন। দেখার পরে বলতেছেন যে, লোকমান, তোমার যেই দুম্বাগুলো আছে অথবা ছাগি আছে, তার ভিতর থেকে একটা ছাগি অথবা একটা দুম্বা জবেহ করে তার ভিতর থেকে সবচেয়ে উৎকৃষ্ট মানের যেই অংশটা, সেটা তুমি আমার জন্য উপহার হিসাবে নিয়ে আসো। লোকমান হাকিম কি করলেন? দুম্বা জবেহ করে তার হৃৎপিণ্ড, কলিজা আর জিহ্বা, এই দুইটা অংশ একটা প্লেটে করে মহারাজের কাছে নিয়ে গেলেন। মহারাজ কিছু বুঝলেন না। পরবর্তী কিছুদিন পরে আবারও লোকমান হাকিমকে ডেকে বললেন যে, ইতিপূর্বে যেভাবে সবচেয়ে উৎকৃষ্ট মানের অংশটা আমার কাছে তুমি হাজির করেছিলে, আজকে ওই বকরি অথবা দুম্বার সবচেয়ে নিকৃষ্টতম অংশটা আমার কাছে তুমি হাজির করো। লোকমান হাকিম দ্বিতীয় দিন একই কাজ করলেন। এই কলিজা অথবা কল আর জিহ্বা, এই দুইটা অংশ মহারাজের কাছে নিয়ে হাজির।
মহারাজ বললেন যে লোকমান, আমি যে 2 দিন তোমার সাথে গেম খেললাম এর একটা কারণ হচ্ছে আমি শুনেছি তুমি নাকি বড় জ্ঞানী, তবে সেইটা পরীক্ষা করার জন্য তোমাকে এই 2টা কাজ করতে বললাম, কিন্তু তুমি 2 দিনই একই রকম কাজ করলে, এ তো বোকার মতো হয়ে গেল, আমি তো প্রমাণ পেলাম না যে তুমি আসলে জ্ঞানী। তখন লোকমান হাকিম বলতেছেন যে মুনির মহারাজ, আমি আপনার কাছে যে 2টা অংশ দিয়েছি, এই 2টা অংশ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আর সেটা যদি সৎভাবে সে পরিচালনা করে, তাহলে ওই ব্যক্তির মতো সৎ ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা হতে পারে না। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় দিক নিকৃষ্টতম অংশ ওই একই জিনিস আপনার কাছে এনেছি, এর কারণ হচ্ছে এই কলব, হৃৎপিণ্ড আর এই জিহ্বা, এই 2টাকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে না, আকাশের নিচে জমিনের উপরে এদের মতো নিকৃষ্টতম জীব মানুষ আর দ্বিতীয়টা হতে পারে না। নাউযুবিল্লাহ। মহারাজ বুঝলো, তাই তো এর ভিতরে তো ক্যালকুলেশন লুকিয়ে ছিল। বোঝা গেল যে লোকমান হাকিম সে আসলেই জ্ঞানী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের প্রশংসা ও পবিত্র কোরআনে লিপিবদ্ধ করেছেন চিরঞ্জীব হিসাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি প্রশংসা করে সে তার নিজের ভালোর জন্যই করে। আমরা যে সব সময় বলি মাহফিলে, আলোচনায় যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো বেশি বেশি জিকির করতে, কথা হচ্ছে আল্লাহর প্রশংসা যে আমরা করি এতে কি আল্লাহর পেট ভরে? নাউযুবিল্লাহ। নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশংসার স্থানে আছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে আর শেষ পর্যন্ত সব মানুষ যদি একসাথে আল্লাহর প্রশংসা করে, তাতে কি আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানে আছেন তা থেকে এক স্তর উপরে ওঠানো সম্ভব? কখনো না। আবার যদি এই সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহর নামে গালি দিতে থাকে, নাউযুবিল্লাহ মিন যালিক, যদি গালি দিতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদার স্থানে আছেন তা থেকে ওনাকে কি এক স্তর নিচে নামানো সম্ভব? না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, অসম্ভব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রশংসা করে সে তার নিজের জন্যই করে, নিজের ভালোর জন্যই করে। ওমান কাফারা, এবং যে কুফরি করলো, ফাইনাল্লাহা গানিয়্যুন হামিদ, যে কুফরি করলো, প্রশংসা করলো না, তাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। কেননা ফাইনাল্লাহা গানিয়্যুন হামিদ, তিনি হচ্ছেন প্রশংসিত নিজের জায়গা থেকে। কে প্রশংসা করলো আর না করলো তাতে আল্লাহর কোনো যায় আসে না। সম্মানিত হাজিরিন, লোকমান হাকিমের প্রশংসা আল্লাহ কেন করলেন তার মূল কথা, মূল আলোচনা হচ্ছে পরবর্তী আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিল। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। সুবহানাল্লাহ। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ, আর এই শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না। এখন এখানে কিছু গভীর তথ্য লুকিয়ে আছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লোকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য ডেকেছিল, ওই ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, আমরা আদর করে ছোট বাচ্চাদেরকে ডাকি না, এমন লোকমান হাকিম তার ছেলেকে ডাকছিল। ডেকে তারপরে উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহ। এখানে প্রথম শব্দে বোঝা যায় লোকমান হাকিম তার ছেলেকে যখন ডাকলো, ওই ডাকার যে কথাগুলো মনে হচ্ছে ছোট্ট কোনো বাচ্চাকে ডাকতেছে, সোনা পাখি, ময়না পাখি, এদিকে আসো, এটা খাও, ওটা খাও, এমন একটা ভাব বোঝা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে উনি যে উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, এটা কি ছোট মানুষের
মানুষটা বুঝবে? বুঝবে না। তাহলে উপদেশ শুনে বোঝা যাচ্ছে ব্যক্তিটা বড়, তাই না বলেন? কিন্তু তাকে দাওয়াত দেওয়ার টেকনিকটা কি আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে বোঝাচ্ছে। আর আসলে এটা কার্যকরী একটা উপায়। আপনার আমার সন্তান কথা শোনে না, এই দেখা যাচ্ছে দুপুরের পরে খাওয়া দাওয়া করে 420 মতো বের হয়ে যাবে, কিন্তু আপনি একজন বাবা ধার্মিক, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এলাকায় আপনার একটা সুনাম আছে। আপনার ছেলে বাজারে গিয়ে সিগারেট খাচ্ছে, সন্ধ্যার পরে আপনি যখন বাজারে যান তখন আপনার কাছে লোকজন নালিশ করে, আপনার ছেলেটা মানুষ হলো না, আপনি ভালো, আপনার বউ ভালো, বাপ ভালো, মা ভালো, কিন্তু ছায়াটা খারাপ হলো। কষ্টের বিষয় যে। এখন আপনি মনে করেন তাই তো, আসলেই তো ঠিক, আমার ছেলেটা এই খারাপ হয়ে গেল, লোকের মুখে আমার বদনাম শুনতে হয়, খুবই খারাপ লাগে। এখন আপনার ছেলে পরের দিন সকালে যখন বাড়িতে এসে দেখলেন যে সকালে ঘুম থেকে উঠেছে, আপনি লাঠি একটা নিয়ে বলেন সামনে আয়, আজকে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। কিছু শাসাই দিলেন, এরপরে 2-1 দিন ভালো থাকলো, আস্তে আস্তে সে আবার খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার টেকনিকটা বোঝাচ্ছেন যে সন্তানকে দাওয়াত দিবা কিভাবে, অন্য মানুষকে যখন দাওয়াত দিবা তখন তাকে দাওয়াত দিবা কিভাবে, সেই টেকনিকটা আমাদেরকে বোঝাচ্ছেন। কিভাবে আপনি ওই সন্তানকে ডাকেন, কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে বলেন, আব্বু সোনা পাখি, তুমি আমার একটা মাত্র সন্তান, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার নয়নের পুতুলি। তুমি যদি এরকম 420 হয়ে ইহুদি খ্রিস্টানদের রূপ ধরে যদি চলাফেরা করো, রাস্তায় গিয়ে সিগারেট বিড়ি ইত্যাদি খাওয়াখাওয়ি করো, তাহলে মানুষ তাতে আমাকে বদনাম করে। তুমি আমার ছেলে, তোমার জন্য আমার বদনাম হবে, এটা কি তুমি চাও? এভাবে যদি কোনো সন্তানকে বলা হয়, আপনাদের কি মনে হয় যে ওই সন্তান দ্বিতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন আবারও এরকম 420 মতো ঘুরতে পারবে? আর পারবে না। ওর মনে আঘাত করবে যে না, আমার আব্বা আমারে এমন ভাবে বলছে, আমি আর এগুলো দ্বিতীয়বার করতে পারি না, তাই না বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের টেকনিকটা বোঝাচ্ছেন, যখন দাওয়াত দিবা মিষ্টি ভাবে দাওয়াত দাও, যেন মানুষটা তোমার কথা শুনতে আগ্রহী হয়। আপনি তাকে দাওয়াত দিচ্ছেন ধমকের সুরে, তাহলে সে তো বলবে ও আমারে শাসাচ্ছে, এরকম মনে করবে না, দাওয়াত মনে করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার যে কৌশল সেটা আমাদেরকে শেখালেন। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে সর্বপ্রথম উপদেশ তিনি দিচ্ছেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না। তাহলে এর থেকে দ্বিতীয় উপদেশ আমাদের জন্য এটা যে আমাদের সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন তাকে দ্বীনের দাওয়াত দিতে হবে কিভাবে সেটাও বুঝলাম। আর সর্বপ্রথম দাওয়াতটা কি হবে সেটাও আমাদের কাছে স্পষ্ট। আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক না করে এই বিষয়টা তাকে উপলব্ধি করাতে হবে।